গণশক্তি ডিজিটালে সবাইকে স্বাগত। আমরা পৌঁছে গেছি রানীগঞ্জের বক্তারনগর গ্রামে। এই বক্তারনগর গ্রামে লোকসভা নির্বাচনে একটা বুথে জয়লাভ করেছে সিপিআইএম। গত পঞ্চায়েত নির্বাচনেও এই গ্রামের 5টি বুথের 4টিতে জয়লাভ করেছে, 4টি আসনে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছে এবং একটি পঞ্চায়েত সমিতির আসনেও জয়লাভ করেছে সিপিআইএম। এই বক্তারনগর গ্রামের বুথে হচ্ছে সিপিআইএম জয়লাভ করেছে একটা বুথে। তো এই জয়লাভের জন্য নির্বাচনী প্রচারে আপনারা কি বিষয়গুলো তুলে ধরেছিলেন এবং সেখানে বাসিন্দারা কি বলেছে, সিপিআইএম কি বলেছে? এখানে মূলত হচ্ছে বেকার সমস্যা আছে এলাকায়। বেকার ছেলেদের রুজি রুটির প্রয়োজন আছে। যেখানে বক্তারনগরে জুট মিল ছিল, জুট মিলটা বন্ধ হয়ে গেছে। তৃণমূল সরকার আসার পর থেকে সন্ত্রাস করে বন্ধ করে দিয়েছে। তো মানুষের মূল সমস্যা হচ্ছে রুজি রুটি এবং এই যে নিত্য প্রয়োজনের যা জিনিসের দাম, মানুষের যদি রুজি রুটি না থাকে তা আর ক্ষেত মজুর বলুন বা কৃষক বলুন, মেন তো রুজি রুটি। আর কৃষির যা অবস্থা এখানে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। মূলত বৃষ্টির জলের নির্ভর করতে চাষকে, তাতে চাষের মোটামুটি যা অবস্থা মুখ্য করে পড়ছে। মানুষের যে এখানে চাহিদা, যে আমাদের বেকার যে সমস্যা, সেই সমস্যাটা দূর করার জন্য শিল্পের প্রয়োজন। যা অতীতে বামফ্রন্ট সরকার সেটা এখানে মঙ্গলপুরে শিল্প স্থাপন করার ফলে কিছু শ্রমিকে এখানে কাজ করে, তা শ্রমিকরা কিন্তু অস্থায়ী। সমস্যা যে কাজটা থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ এই সরকারের কোনো ভূমিকাই নেই। এই সরকার হচ্ছে পুরোপুরি মালিক পক্ষে দালালি করছে। এই যে মঙ্গলপুর শিল্পাঞ্চলে 2011 সালে পর থেকে যে সরকার যেদিন আসে তার পরের দিন থেকেই জুট মিলটা বন্ধ। প্রায় এখানে 1600 শ্রমিক এখানে কাজ করে। সেই কারখানাতে এখন ভূত বাস করছে এবং যে মেশিনপত্র আছে, কারখানার যে সরঞ্জাম আছে, যাবতীয় সব লুট হয়ে গেল যাকে বলে। এই জন্যে সরকারের কোনো ভূমিকা নেই এখানে। জুট মিল যে খোলার যে ভূমিকা, সেই ভূমিকা থাকার দরকার আছে। সে একটু লাগাতার গ্রামের মানুষ চায় যে শিল্পটা হোক। আমরা মাস পিটিশন করেছি। মাস পিটিশন করে গ্রামের মানুষের সাড়া ছিল আমাদের। টিএমসি এবং বিজেপি এই এলাকায় কি প্রচার চালিয়েছে, সেক্ষেত্রে পার্টি কি বলেছে, সিপিআইএম কি বলেছে? টিএমসি এখানে লক্ষ্মী ভাণ্ডারে প্রচার চালিয়েছে যে আমরা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আমাদেরকে ভোটটা দিতে হবে, আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আমাদের মিছিলে আসতে হবে। আবার তোমরা যদি না যাও আমরা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো, এই একটা মানুষের ভয় ভীতি তৈরি করেছে। তার ফলে আমাদের সিপিএম পার্টি এটাকে বলেছে যে না, সরকারি প্রকল্প বন্ধ হবে না। সরকারি প্রকল্প একবার চালু হয়ে গেলে কাউরি বন্ধ করার নেই। এইটা যে আমাদের নিজের ট্যাক্সের টাকায় আমরা পাই, এটা তা মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আর বিজেপি মূলত এখানে প্রচার করেছে যে আমরা যদি সরকারে আসি, ধর্ম নিয়ে বেশি প্রচার করেছে। বিজেপি তৃণমূল এই এলাকাতে অর্থ বহুত খরচা করেছে। ভোটের সময়ে প্রচুর পরিমাণে অর্থ দিয়েছে। 2018 সালে যে পঞ্চায়েত ভোট যে লুট হলো, মানুষের এই ভোট লুটের বিরুদ্ধে কিন্তু মানুষ আমাদের পক্ষে আছে যে না, ভোট লুটটা মানুষ এখানে মেনে নিতে পারেনি। একমাত্র সিপিএম পার্টি আছে যারা এরা চেষ্টা করি। মানুষের দৈনিক যে কাজ আছে, নানা সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করি, এটাই বলে। সারা বছরে জনসংযোগ কীরকম আপনাদের? রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে কি পার্টি যুক্ত থাকে? আমাদের জনসংযোগ 365 দিনে আমরা এই এলাকায় জনসংযোগ করে থাকি। ব্যাপক সারা মানুষের, এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের, স্কুলের ছাত্রছাত্রীদের, বয়স্কদের একটা ব্যাপক পরিমাণে আলোড়ন হয়। এই আলোড়নে মানুষ একটা দেখে যে এরা একটা মোটামুটি সামাজিক কাজে সুস্থ পরিবেশ গড়ার জন্য এই বক্তারনগরে আমরা সিপিএম পার্টি ধারাবাহিকতা পরিচালনা করি এবং রক্তদান শিবির করে থাকি। সেই শিবিরে ব্যাপক মানুষের আগ্রহ থাকে এবং মানুষের কাছে অর্থ সংগ্রহ আমরা সহযোগিতার জন্য যাই, অর্থ সংগ্রহ আমরা সংগ্রহ করি। সংগঠিতভাবে আমরা এই কাজগুলো করে থাকি
এবং ধারাবাহিক এই কাজগুলো আমরা চালিয়ে যেতে পারি বলেই আমাদের আজকে এই পার্টির যে সাফল্যতা সেই অর্জন করতে পেরেছি। এবং বিভিন্ন মানুষের দৈনন্দিন কাজের যে সুবিধা অসুবিধা থাকে, যে কোনো সুবিধা অসুবিধা মানুষের এই শিডিউল কাস্ট শিডিউল টাইপের সার্টিফিকেট, তারপর মানুষের কোনো কিছু প্রয়োজন হলে কেউ মারা গেল, কার জন্ম মৃত্যুর সার্টিফিকেট, বা মানুষের আরও সামাজিক অনেক কিছু, কেউ মারা গেল তাদের মানে ঠিক মতনভাবে মানে কাজকর্ম হলো কি না সেসব দেখা। এবং বিশেষ করে হচ্ছে গ্রামে মানুষে আমরা প্রতিনিয়ত প্রতিটি এলাকায় আমরা যাই, মানুষের খোঁজ খবর নিই, মানুষের পাশে থাকি। মানুষের পাশে থাকার ফলে মানুষ আমাদের কাছেই ভরসা বেশি করে, যে সব যে কোনো কাজে আমাদের কাছে আসার চেষ্টা করে। এই সাফল্যতার জন্য আমরা বেশি সাফল্য অর্জন করতে পেরেছি। বামপন্থীদের থেকে এখন কি কি প্রত্যাশা এলাকার মানুষের, জনতার? এই এলাকায় যা দুর্নীতি যে যাতে সরকারি যে দুর্নীতি, এই যে টেট পরীক্ষা বলুন, এই স্কুল শিক্ষা বলুন, আমরা যে শিক্ষামন্ত্রী জেলে বিভিন্ন যে রেশন কেলেঙ্কারি, এই দুর্নীতির একটা মানুষ সুরাহা চাইছে যে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ একটা লড়াই করে। এইখানে এই যে নদী, দুটো নদী আছে, এক দামোদর নদী, অজয় নদী, এই দুটো নদী ব্যাপক পরিমাণে বালি লুটের ফলে এই যে আমাদের আগামী একটা দিনে যে সমস্যা হবে, জলের একটা সংকট হবে, আমরা খাবার জলও পর্যন্ত পাবো না। এই সকল দুর্নীতি নিয়ে আমাদের সিপিএম পার্টির কাছে প্রত্যাশা আছে, পারলে এরাই পারবে লড়াই করতে। প্রার্থীকে নিয়ে এবার অনেক বেশি হচ্ছে, বারবার মানুষের কাছে গেছি, পাড়ায় পাড়ায় গেছি, গ্রামে গ্রামে গেছি, দরজায় দরজায় গেছি, এবং যে বিষয়গুলো আমরা বেশি প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে চাকরি, বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি। এলাকার বৈশিষ্ট্য হচ্ছে যে ওখানে যেসব পুকুর আছে, বিশেষ করে বক্তালুকা যেখানে একটা বুথ আমরা জিতেছি, সেখানে পাশেই হচ্ছে মঙ্গলপুর ইন্ডাস্ট্রি। ফলে হচ্ছে দূষণের কারণে আমরা বারবার মানুষকে নিয়ে মুভমেন্ট করেছি, দরখাস্ত করেছি, দূষণ পরিষদে জানিয়েছি। ওখানে গ্রামীণ এলাকা হলেও ধীরে ধীরে জলের অভাবে কৃষি প্রায় উঠে গেছে, উৎসাহ হারাচ্ছে কৃষকরা। এলাকাটা ছিল কৃষি প্রধান এলাকা, যদিও জলের কোনো ব্যবস্থা ছিল না, তবু বৃষ্টির জলের উপর কৃষকরা ওখানকার চাষ করত, মাছ চাষও করত, বড় বড় পুকুর ছিল, কিন্তু দূষণের ফলে হচ্ছে পুকুর নষ্ট হয়ে যায়। আমরা প্রচারে দেয়াল লিখেছি, ব্যানার দিয়েছি, বাড়ি বাড়ি 4-5 বার গেছি, মানুষকে বোঝাবার চেষ্টা করছি। আজকে যে সমস্যাগুলো আমাদের সামনে এসছে, বিশেষ করে বেকারের সমস্যা, ঘরে ঘরে হচ্ছে ছেলেরা বসে আছে, লেখাপড়া শিখেও বসে আছে, অন্য জায়গায় চলে যাচ্ছে কাজের জন্য, অন্য প্রভিন্সে যাচ্ছে, এবং হচ্ছে কৃষির কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে হচ্ছে যে একটা বড় বেকারি এসছে। ফলে আমরা বেকার সমস্যার উপর হচ্ছে গুরুত্ব দিয়েছি। আমরা হচ্ছে যে মূল্যবৃদ্ধি যেটা আছে, যেটা মানুষের অভিজ্ঞতা, প্রতিদিন হচ্ছে জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, তার উপর গুরুত্ব দিয়েছি। আমাদের ভোট দিক বা না দিক, মানুষ আমাদের কাছে আসছে। গণশক্তি ডিজিটালে আপনাকে স্বাগত। আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে কোন কোন বিষয়গুলো আলোচনায় এসেছে এবং এলাকার বাসিন্দারা কি বলেছেন, সিপিআইএম কি বলেছে? গণশক্তি ডিজিটালকে প্রথমেই আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি যে তারা এই বিষয়টিকে নিয়ে তারা এইভাবে প্রচারের আলোকে নিয়ে আসার চেষ্টা করছেন। এখানে বলা প্রয়োজন, বুথে জয়লাভ করেছি, এবং এই বুথে জয়লাভ করেছে, বুথেই হচ্ছে যে সারা বছর নিরন্তর আমাদের কমরেডরা মানুষের সাথে, ওই বুথগুলির মানুষের সাথে যোগাযোগ রেখেছেন। এবং শুধু এই সব বুথ নয়, আরও অনেক বুথ আছে যেখানে হচ্ছে যে সারা বছর আমরা নিরন্তর যোগাযোগ রাখি এবং আমাদের কমরেডরা যোগাযোগ রাখেন। আমরা মূলত যে প্রচারের মধ্যে রেখেছিলাম আমাদের এলাকাতে, যে বিজেপি তার যে হিন্দুত্ববাদী রাজনীতিকে
নিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে এবং তার যে অর্থনৈতিক রাজনৈতিক যে নীতি, সেই নীতিগুলির বিরুদ্ধে আমরা প্রচার করেছি, সর্বত্রই করেছি, ওখানেও করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে হচ্ছে তৃণমূলেরও যে বিভেদকামী নীতি এবং সেই যে নরম সাম্প্রদায়িকতা, এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের যে নানা ধরনের দুর্নীতি, শিক্ষা, তারপরে হচ্ছে যে চাকরি, তারপরে বালি, লোহা, কয়লা ইত্যাদি নানা বিষয়ে এদের যে দুর্নীতি, চুরি, তার বিরুদ্ধে আমরা প্রচার করেছি। এখন এই প্রচারগুলো করেছি, তার সাথে সাথে এই প্রচারগুলো করার সাথে সাথে আমরা মানুষকে ভোট দেওয়ার কথা বলেছি। এবং এই সমস্ত এলাকাগুলোতে নিরন্তর যোগাযোগ রাখার কারণের জন্য মানুষ আমাদের কথাগুলোকে এখানে হচ্ছে যে বিশ্বাস করেছেন এবং আমাদের কথাগুলোকে তারা ধরে নিয়েছেন। যদিও তৃণমূল এই সমস্ত জায়গাগুলোতে তাদের তো প্রচারের মধ্যে একটাই মূল বিষয় ছিল যে মানুষকে তারা কার্যত হুমকি দিয়েছেন যে তারা যদি ভোট না পান তাহলে পরে তারা হচ্ছে যে ওই 100 দিনের কাজ সহ অন্যান্য যে সমস্ত কাজগুলো, 100 দিনের কাজ সহ অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে হচ্ছে বন্ধ করে দেবে। তারপরে হচ্ছে মানুষের যে ওই বিভিন্ন যে সহায়তামূলক প্রকল্প, সেই প্রকল্পগুলোকে বন্ধ করে দেবে। আমরা যদিও মানুষের কাছে আমরা বলেছিলাম যে এই সমস্ত প্রকল্পগুলো সরকারি আইন এবং এই সরকারি আইন এরা এইভাবে বন্ধ করতে পারেন না। এখন কোনো জায়গাতে মানুষ এই কথাগুলোকে বিশ্বাস করেছেন, মনে নিয়েছেন, এবং কোনো জায়গাতে মানুষ আবার অনেক সময় ভয়ে ভেবেছেন যে এগুলো হয়তো মানে বন্ধ হয়ে যেতে পারে। আমরা সর্বত্র কথা বলেছি যে এই যে সরকারি প্রকল্প, এই সরকারি প্রকল্প কোনো সময় বন্ধ হতে পারে না। বামফ্রন্টের আমলে যে সরকারি প্রকল্প ছিল তা বন্ধ হয়নি, এদের আমলে যা আছে সেটা বন্ধ হবে না। এবং এইটা বিশ্বাস এবং অবিশ্বাস উভয়ের দ্বন্দ্বের মধ্যে কোনো জায়গাতে বিশ্বাসটা মানে কার্যকর হয়েছে, আবার কোনো জায়গাতে তৃণমূলের এই প্রচারের প্রতি অবিশ্বাসটা কার্যকর হয়েছে। যেখানে অবিশ্বাস কার্যকর হয়েছে যে না বন্ধ হবে না, সেখানে হচ্ছে আমরা হচ্ছে যে জয়লাভ করেছি। বিজেপি এবং তৃণমূলের মধ্যেই হচ্ছে যে মূলত লড়াইটা দাঁড়িয়ে গেছে। বাকি জায়গাগুলোতে আসলে এই দুই ধরনের সাম্প্রদায়িকতার মধ্যে কোনো সময় মানুষ এগুলোকে হচ্ছে যে বেছে নিয়েছেন এবং এই যে নরম সাম্প্রদায়িকতাকে মানুষ তুলনামূলকভাবে তাদের দিকটাতে তারা বেছে নিয়েছেন। এই হচ্ছে ব্যাপার। বামপন্থীদের দিক থেকে এলাকার সাধারণ মানুষ বলতে আমাদের এই এলাকা আসানসোল লোকসভা কেন্দ্র এবং দুর্গাপুর লোকসভা কেন্দ্র, এই দুটো হচ্ছে যে শিল্প ভিত্তিক লোকসভা কেন্দ্র। আমাদের এখানে মূল বিষয়টাই হচ্ছে শিল্প, কলকারখানা, তাকে কেন্দ্র করে এখানকার জনজীবনের অস্তিত্ব বিরাজমান। কাজে বামপন্থীদের কাছে এখানকার মানুষ এখন যেটা আশা করছেন যে এই এলাকার যে বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানা সেগুলোকে খোলার জন্য এবং যে মাফিয়া রাজত্ব চলছে তাকে বন্ধ করার জন্য আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলি এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধেও এবং বিজেপির যে সাম্প্রদায়িক নীতি তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলি এবং তাদের সাথে আমরা হচ্ছে প্রতিনিয়ত সুখে দুঃখে যোগাযোগ রাখি। এটাই হচ্ছে মানুষ আমাদের কাছে চাইছেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।